এছাড়া গেল 2 দিন ধরে মালয়েশিয়ায় প্রবেশের জন্য কুয়ালালামপুর এয়ারপোর্টে অপেক্ষা করছেন কয়েক হাজার বাংলাদেশি এবং এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন সহকর্মী ওয়াহিদ সোহান। তার কাছে চলে যাব। ওয়াহিদ, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। 31 মের ঘোষণা আগেই দেওয়া ছিল, 6 মাস হাতে সময় পাওয়ার পরও জনশক্তি রপ্তানিকারকরা এই ব্যাপারে নিয়মের পাত্তা দেননি। তাহলে কুয়ালালামপুর এয়ারপোর্টে যত বাংলাদেশি এখন পর্যন্ত ছাড়পত্র পাননি, অপেক্ষা করছেন, তাদের ভাগ্যে কি ঘটতে চলেছে? পরিমাণ কর্মী মালয়েশিয়াতে ঢোকার কথা ছিল, 6,000-এর বেশি কর্মীকে মালয়েশিয়া পক্ষ থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমি রাশেদ আপনাকে নিয়ে যেতে চাই। আমাদের সাথে সংযুক্ত আছেন মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনার শামীম আহসান। আমরা তার কাছ থেকে জানতে চাই, জনাব শামীম আহসান, যেই কর্মীরা বাংলাদেশ থেকে এসেছে তাদের পরিস্থিতি কি এবং যারা ফ্লাইট থেকে তাদের আপনার কি মন্তব্য? আমরা সবাই জানি যে আজকে 31শে মে মালয়েশিয়াতে প্রবেশের জন্য এটিকে মাথায় রেখে গ্লোবাল আমাদের বাংলাদেশি ইতিমধ্যে যারা এসেছেন আজকে কয়েক ঘন্টার ব্যবধানে, তারা প্রক্রিয়াগত কারণে তারা এখন অবস্থান করছে। মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ আছে। আমরা আশা করছি তারা স্মুথলি মালয়েশিয়াতে আসতে পারবেন এবং যে কথা কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আমরা এখানে থাকবো এবং আমি সারা রাত এখানে অবস্থান করব। যদি মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মীকে ফেরত দেওয়ার ডিসিশন নেয়, তখন আপনাদের কি সিদ্ধান্ত থাকতে পারে? আমি 31শে মের মধ্যে, মানে মধ্যরাতের মধ্যে প্রবেশ করার একটি অব্লিগেশন আছে, কিন্তু শিডিউলের ক্ষেত্রে যে কিছুটা অনিশ্চয়তা থাকে, যেটি অনেক সময় আমাদের কন্ট্রোলের বাইরে অনেক সময় থাকে না, সেই বিষয়টিকে বিবেচনায় রেখে এখানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা আশা করি তারা একটি লেনিয়েন্ট অ্যাপ্রোচ নেবেন এবং এক্ষেত্রে তারা পজিটিভ একটি ভূমিকা রাখবেন এবং এটি নিশ্চিত করার জন্য আমরা এখানে থাকবো। রাশেদ, আপনাকে বলে রাখি যে বলছেন যে এখানে আমাদের যে ওয়ার্কার আসছে তারা যতক্ষণ পর্যন্ত বের না হবে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদি সকাল পর্যন্ত থাকতে হয় উনি এই এয়ারপোর্টে থাকবেন, থেকে আমাদের যে সমস্ত কর্মীরা এই মুহূর্তে ফ্লাইটে রয়েছে তাদেরকে এখান থেকে ক্লিয়ার করা পর্যন্ত তিনি তার সর্বোচ্চ চেষ্টা তিনি চালাবেন। তিনি ইতিমধ্যে হাই কমিশনারের পক্ষ থেকে এখানে যে কাজটি করা হয়েছে যে মালয়েশিয়ার সাথে তারা সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছে যাতে করে আমাদের কর্মীরা, কোনো কর্মী এখানে স্টাক না থাকে এবং যারা বাংলাদেশে আছে তারাও যাতে এখানে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। জি ওয়াহিদ, অনেক ধন্যবাদ। ওয়াহিদ সোহান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে। মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার, সেই সাথে সাথে চ্যানেল 24-এর পর্দায় দেখছিলেন তিনি, যুক্ত হয়েছিলেন।